নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা ঘুম ভেঙে উঠে নিজে ফ্রেশ হয়ে এবারে সবার দিকটা দেখব। সোনামা এখনও ওঠেনি, ও শুয়ে আছে। সৌরভও ওঠেনি, ওর বাবা, তিনজনে ঘুমাচ্ছে। আর মা ওদিকে বাগানের দিকে আছে। আর আমি এখন উঠে এদিক ওদিক যা আছে টুকটাক গুছিয়ে নিয়ে সৌরভের জন্য স্কুলের টিফিনগুলো আগে বানিয়ে দেবো। সৌরভ সোনাকে ডেকেছি, ও উঠে রেডি হবে। আর সোনামা উঠলে ঠাম্মার কাছে দিয়ে দেবো, দিয়ে ঝটফট করে নেবো আর কি। আবার শুরু হয়েছে, মানে ডেলি রুটিন যেমন চলে সেরকমই। মাঝখানে শনিবার রবিবার একটু ছুটি ছিল। সৌরভ সোনা সকালে বেরোয়, সেই সময়টা একটু চাপের থাকে। এবারে এই কাজগুলো তো করতেই হয়, প্রত্যেক মায়েরই করতে হয় যাদের সন্তানেরা এরকম স্কুলে যায় ছোটোবেলায়, বা কেউ অফিসে বেরোয়। টাইমের মধ্যে যে বেরোনোর ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু টাইম মতো খাবার রেডি করা বা সব কিছু করতে লাগে। তো কেউ একজন দেখছিলাম কমেন্টে বলছিল, সেই একই স্কুলে যাওয়া, একই বলতে জীবনযাপন যেরকম করছি সেটাই তো তুলে ধরি। এখন এদিক ওদিক চেষ্টা করি। আপনারা হয়তো নতুনত্ব কিছু চান, কিন্তু এগুলো তো আমাদের জীবনের একটা অংশ। তো তার মধ্যে তো কিছু কিছু চিত্র থাকবে ভিডিওতে, কিছু মনে করবেন না, মানিয়ে নিয়ে পাশে থাকবেন, এটাই অনুরোধ। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর কথা নাই, দেখি বাড়ির দিকে যাই। সকাল থেকে তো মেঘলা হয়ে আছে, কি হয় বৃষ্টি বাদলা, অনেক দিন যাবৎ বৃষ্টি হয়ে গেল। এখন একটুখানি রাস্তা মনে হয় মানে কোথাও আর কাদা নেই, একটু একটু যেখানে যেখানে নিচু তাও শুকনো, এমাথা ওমাথা কোথাও কোনো আর সমস্যা নেই। বাইক টাইকও চলছে, আর এমনিতে হেঁটে যাওয়ারও কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি করে দেখি রেডি করি সব কিছু। সৌরভ যাবে, হেঁটে যাবে, তার কারণ রাস্তা শুকনো হলেও গাড়ি আমাদের বাড়ি নিয়ে আসিনি এখনও। ভরসা নেই তো কখন আবার বৃষ্টি হবে কি হবে, ওর থেকে ওইখানে রেখেছে, ওইখান থেকেই যাওয়া আসা করে। আর নদীর দিকে দেখছি এখন ওই জোয়ার উঠছে, জোয়ার অনেকটা বেলাতে ওঠে। তো জোয়ারের কথা কেন বললাম, ওই প্রত্যেক দিন একটু করে যখন জাল ফেলে দেখা হয় যে কি হচ্ছে না হচ্ছে, তো সে সমস্ত সব পড়ে। আর আজকে হবে কিনা বলতে পারছি না। এখন সকালের দিকে সব করে নিয়ে দেখি। ওই আওয়াজ তুলছে, উঠেছে মনে হয়, দেখি গিয়ে। এই মাথার দিকে বুনুন নিয়ে ছিলাম, এখনো যাচ্ছি বাড়ির দিকে। এটা হচ্ছে আমার নতুন জালের ব্যাগ, তাই ওই ঘরে থোতেই নিয়েছি হাতে গিয়ে। এর ফলে নতুন জাল, জালের দড়ি। বোন, আমার তো একটু চেঞ্জ হয়েছে মাথার দিকে, দেখো দিন, বুঝতে পারতো? হ্যাঁ, তোমার মা শুদ্ধ গো, তোমার মাথার সাথে গিয়ে, তোমার মাথার সাথে গিয়েছে করিয়ে কালী বিদ্যালয়। তা এখন কি করবো, আবার তোমার আয়ু বেরিয়ে গেল। বোন, আমার মাথার দিকে একবার দেখো, তুমি দেখুনি? আরে একজন কাজ করছে, তাই আরো বসে বসে দেখাশোনা করছিলাম। বোন আর আমি একটু ঘাস টাস মারা, এই দুই সাইডে ঘাট মেরে দিতে হয়, না দিলি হাঁটা চালা করতে অসুবিধা। এই জন্য একটা প্যারা গাছ ঝুড়ে দিয়েছে, আর এগুলো না ঝুড়তে হবে না, এগুলো দড়ি দিয়ে বানিয়ে দিলে হবে, তাই না বোন? ঘাস এইখানে পথে ঝাঁকিয়েছে, সব ফেলে দিতে। বাড়ির দিকে যাই, দেখি আবার বোনের মা কি করতে। হ্যাঁ, যেগুলো একদম দেখবা যে একটা রাস্তায় পণ্য গাছ ঝাঁপিয়ে দিয়ে সেগুলো উঠে দেওয়া গাঁদা ফুল। পারো হাত বাড়িয়ে বাড়িয়ে নিজে যেন পথে ঝাঁপিয়ে না থাকে। এই যে তুমি কুমড়ো গাছ উল্টে দেবে, পুরো বাগান না এখন দরকার নেই, ও বহুবার পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে করে দম হয়ে যায়। ঘাস আর কোনো ফুল গাছ যেন একটা উঠবো না, মোরো ফুল ডেমো শাক। আর এইটা এইগুলো বলে, এইটা বলে দোপাটি, চেনো তো? ওই দোপাটির চারা। আচ্ছা, ভুলিয়ে দিলাম, বুঝছি। বোন সকালবেলা সকালে গুড মর্নিং বলেছে, বলো। তুমি তো বেশ এখন নতুন নতুন কথা বলতেছ, তো বলো, মর্নিং না বলতে পারো অন্তত গুড বলো।
বলো গুড, তারপর পরেরটা ওরা বুঝে নেবে। বলো কি সুন্দর বাবা, তাই তাই মামার বাড়ি যাই, গান ধরলি একেবারে আমার মতন একদম পুরো গান। সারাক্ষণ গান গাই না করে দিন না, ও বেশ গান গাওয়া শিখতেছে, তাই শিখুক। ধরে আছে আজকে, এখনো পর্যন্ত বলার নেই। না না এবার হবে মানে এই যা মেঘ করতে না, রেনকোটটা ব্যাগে দিয়ে দিই, ভারী বৃষ্টি হবে। এতে তো মানায় না, মানে কি বলবো, বৃষ্টি হলে তো আর ওই বৃষ্টিতে এখন সোজা হয় না, মেঘে চুড়ে এদিক দিয়ে ওদিক দিয়ে এরকম দেয়। এবার বৃষ্টি হলে এইখান থেকে ফাঁকা ঢুকে যাবে জল, তবুও হাত ধরতে। এ মা, ঝাল সুজি খাবে? ঝাল সুজি আচ্ছা, ঝাল সুজি খাবে? কিচ্ছু বলে না, খুব পুতুর 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 করছে। বাবু বই টই গোছাচ্ছে, আমি এটাই ভাঁজ করে দিলাম, জল টিফিন ভরে দিই। তো বাবাও এখন বেরোবে, ওখানে কাজ হবে, দেখি সে আবার পান্তা টান্তা খায় কি খায়। বাবুর চান্দান হয়ে গেছে, নিয়ে যাবে। ভালো করে দেখতেছে, ভালো করে দেখতেছে, কি ব্যাপার স্যাপার। সকালবেলা উঠে আমি বেরিয়ে যাচ্ছি ও বাড়ির দিকে। গতকাল কাজটা বন্ধ রাখা ছিল, আজকে এখন কাজ হচ্ছে। তো আমি সকালবেলা উঠে তড়িঘড়ি চলে যাচ্ছি, সৌরভ স্কুলে যাবে। তো সকালে খিদে নেই, কিছু খেলাম না, জল খেয়ে চলে যাচ্ছি। না, খিদে লাগবে ওখানে গিয়ে যখন যে তখন একটু জল বিস্কিট খাবো। টাটা টাটা। টাটা দেবে, তুমি হাঁটা শুরু করো তবে তো টাটা দেবে। এই এটা দেখো দেখো দেখো, বাবা চলে যাচ্ছে। বাবুরটা ফ্যানে ঠান্ডা হচ্ছে, আবার রাস্তায় বসে গেছে। ধরো ধরো ধরো, দেখি ও খায় নাকি দেখো, আমার মনে হয় না ও খাবে। তাই সকালবেলা উঠে তাহলে এই জায়গাটা জল দিয়ে ঘট দেওয়ার দরকার, জল দিয়ে দেওয়ার দরকার। দেখি খাবে, বাদাম টাদাম বেঁচে রেখে দিয়েছি, ও খাবে না। দাঁড়াও, খাচ্ছে কি আগে দেখো। ভাল লাগে তোমার? ভাল লাগে? দই দেবো, দই আমি দই দিয়ে বসেছি কালকে, একটু বেলায়। এত ঝুরঝুরে হলেও খাওয়া গেম, ওরমই তো হয়। ও একটু নরম হলে খায়, জলে বোতলটা দেওয়া খাচ্ছে। আচ্ছা, ভাল লাগে ওর মুখি, বুঝলে? তুই পুড়ে উঠে কেমন ও দারুণ হয়েছে। কালকে যখন তুমি করছিলে, এই যে তখন রংটা কাঁচা ছিল, তো ওই জন্য খুব ডিপ লাগছিল। এই যে সৌরভ এইটা করেছে কালকে, খুব কষ্ট করে, খুব কষ্ট করে বলতে ওই এই সবগুলো অনেকটা কাটতে হয়েছে। বলছে আমার বুনু ঘুমালে তুমি আমার একটু এই সাইজ করে কেটে দেবে, কিন্তু শেষ সময় সুযোগ আমার হয়নি, তো ওই করেছে। এইটা এইটা সাদা পেস্ট করলে তো ভালো হতো, দাগা দাগা না দিয়ে। ফার্স্টে বুঝতে হয়নি, সেটা নরম পেজ দিয়ে ফেলেছে আর এগুলো হয়েছে, তো পিছন দিকে আবার একটা শক্ত পেজ দিয়ে সাপোর্ট দিতে হয়েছে। তো স্কুলের লোকের মাথা শোনা কই? মাথা ছানা হবে, রেডি হচ্ছে, ফাইনাল লুক কি এখন দেশে। এই যে এইটা বানিয়ে আসতে আমার দেখাচ্ছে, কালকে রাতে থেকে করছি। ভালো আছে তো? ময়ূর, তা তুমি ঘায় না, কতক্ষণ তাই থাকবো, যাও যাও। এই যে ওই ঘাস ওদিকে উপড়াচ্ছে, আর তাই নিয়ে যাচ্ছে, গুছিয়ে রাখ। আটু না আটু না, ধর ওহাতে কুড়িয়ে যাচ্ছে কামে। এর মধ্যে আছে দই, দই তো একটু পরে আমরা খাবো। তো সৌরভ স্কুলে যাবে, সৌরভকে একটু না দিলেও আমরা তখন খাবো কী করে। তো সৌরভের টিফিনে আজকে ঝাল সুজি যাচ্ছে আর দই যাবে। এই যে এইটুকুনি জল 5 কেটেছে, এইটা বসাতে গিয়ে ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়েছি, তো কাজ হয়ে যেভাবে গেছে সেইভাবে বেঁকে গেছে। এই যে কালকে গরুর দুধ জাল দিয়েছি, এবার গরুর দুধে তো জলের পরিমাণ বেশি থাকে, সে জাল দিয়ে 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 শেষ হচ্ছে না,
তো যেভাবে জাল দিয়েছি দুপুরবেলা রেখে দিয়ে আবার বিকেলবেলা 100 গুঁড়ো দুধ আনিয়ে এর মধ্যে দিয়ে রাত্রি বসিয়েছি, আর সকালবেলা এই ফ্রিজে দিয়েছি। এই একটু আগে আমি উঠে তারপর দিয়েছি। যাই হোক, একটু যা ঠান্ডা হয়েছে অল্প দিচ্ছি, আবার এসে খেও। দইটা কেমন হয়েছে? তবে আগের দিন আপনাদের দই দেখানো হয়নি, সেই ওই গ্যাস সিলিন্ডারে হওয়া সেই কটা দিন, সেই সময়টা একটা কেমন একটা এর মধ্যে ছিল, তো দই খাওয়া হয়েছিল কিন্তু দেখানো হয়নি। অনেকেই বলছিলেন দই পাতলে, তো কি হলো সেটা? দই সেদিন গরুর দুধের হয়েছে কিন্তু এতটা টাইট হয়নি, মানে একটু ইয়ে হয়েছে, যেটা হয় আর কি। দই এলাকা দই বিক্রি করে যেরকম একটু নরম নরম, শুধু একেবারে গরুর দুধের, তো সেই রকম হয়েছিল। কিন্তু দইটা তো হয়েছিল, খেয়েছিলাম, আর এই আজকে হয়েছে। দই মাঝে মধ্যে বসাই, মন্দ হয় না, সবাই খেয়ে খারাপও বলে না। এটাকে দই বলে। এটাকে দই বলে। ঠিক আছে, দাও আমাকে, অল্প করে। তুমি এখন একটু খাবে? বাটি নিয়ে আসো একটু। তুলে তুলে খাওয়াচ্ছে, ঠিক আছে? দাও সময় খাইয়ে দিই। টাটা। কেমন? এমা দাদা বেরিয়ে যাচ্ছে, দাদার একটু টাটা টাটা দাও, করো। দাদা টাটা দাও। টাটা টাটা। এই যে দাও। হ্যাঁ, খানিক দূর ব্যাগটা নেবো, ওই মাথা ফোনটা ভারী। সত্যিই তো জল টিফিন টিফিন দেওয়ার পরে, আর এবার তো স্কুল চালু হয়েছে, বইয়ের ব্যাগ, বই, খাতা, সাবধানে খেয়াল উঠবো। আর আমি রেনকোট দিয়েছি কিন্তু, আর খাতা পেন টিউশন নিয়েছো, বইপত্র বুঝছি। আবার যেরকম স্কুল সেরকম চালু হয়ে গেছে। সপ্তাহ ভোর বাবু পরীক্ষা দিল, সপ্তাহ ভোর বৃষ্টি। তো দাদু কালকে ফোন করে বলছে, বলে বাবুর পরীক্ষাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো বলো ওই জন্য বৃষ্টি হচ্ছে না, পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার বৃষ্টিতে হয়ে গেছে। তবে আজকে বলার নেই, সকাল থেকেই মেঘলা হয়ে আছে, কখন আসবে। সকাল থেকে এই কাজগুলো হয়নি। সৌরভকে রেডি করে দাও, ওইটা আগে করলাম, তারপরে ঘর বারান্দা, এখন রান্নাঘরটা গোবর মাটি দেওয়া, এর মধ্যে এটো বাসন টাসন ছিল সব বাইরে বের করেছি। আগের দিন তো সেই কাঁঠাল ভাঙা হলো, তো পাঠিয়ে কাঁঠাল এই বস্তার মধ্যে কি হয়েছে দেখে আজকে দেখবার, আজকে মা বলছে কি ও এখনো হয়নি, মাঝখানে তো একটা দিন গেছে, তখন হয়ে গেছিল, এখন হয়নি, আজকে আবার দেখবো। বিশাল একটা গরম, মোট হয়ে গেছে, বিরাট গরম। একটা গাছের পাতা নড়ছে না, হাওয়া বাতাস নেই, তাই একদিক দিয়ে ভালো। আমরা গরম সহ্য করি, হাওয়া বাতাস ঝড় হলে মাথার মধ্যে একটা চিন্তা। বলো মা, খেয়া পেরিয়ে যায় তো। এখন তো লোকের ধারে বলছেন না। আমার বাড়ি এরকম আজকে পান্তা আছে, সকালে রান্না করতে লাগছে না। এটা চাউমিন আছে, চাউমিন আমার মেয়ে চাউমিন আছে, দেবো, এটা দেবা কত বড় বোতল টাকাবে, টাকাও মেয়েটা একটু পুরো চাউমিন খায় বলে সৌরভ এই জল খাবে, জল খাবে, এই ওর মতন দাও। ভাব দেখলে কিভাবে প্রকাশ করে। জল খাওয়া লাগবে না।
আমি আগে খেয়ে নিই দই আম দিয়ে। দইতে খাবো না? না না, দই আমি খেতে খাবো। ভাতে দই গেলে দই কোনো স্বাদ পাবো না। দই পান্তায় না খেয়ে শুধু খেয়ে টেস্টটা বলো দেখি, আমি তো বুঝি কিরাম। পান্তায় তো একরকম লাগবে। দই খুব ভালো হয়েছে। এমন কেমন হয়েছে? তুমি তো খেয়েছিলে বলো। ও একটা লেবু নিয়ে আর এই চামচটা নিয়ে এটা রান্নাবাটি করছে। এখানে এসো, এখানে এসো। তো বসতে বসো, মাটি ভিজে। পাস্তাটা রসগোল্লার মতো বুঝেছে। কি আছে? ও বাবা বোকা মুজে দে, বালার খোলে চামড়া ঢুকে গেছে, তা বাইর করতে পার না। আর ভালো রান্না করো, রান্না করো। গরুর দুধই শুরু করলে কি হয় বলো তো? একটু নরম থলথলে টাইপের হয়। তো জলের পরিমাণটা বেশি থাকে। ও বাবা সকালবেলা তো আমি আমার দুধের না সব দিয়ে দে। সেটা দিছি বলে তো এরকম একদম টাইট হয়ে যায়, না হলে নরম নরম হতো। আমি ওই জন্য বলি। আচ্ছা বুঝতে পারিস। এটা তো হেবি সুন্দর আছে, দেখো হাতে লেগবেন। একদম এক ফোঁটা জল কাটিনি সাইড। শুইনি চাতো দোকান ফেল করতে আছে। বাবা বলেন না, বলে বৌমা দইটা ভালো করে খায় আর বলে। হেবি হয়ে আছে শুকনো দই, আর শুকনো দই এরকম তুলছি তা হাতে শুকনো উঠে যাচ্ছে। এই কেন এইটা ধরে ওই বের করেছি, এরকম সাইড করেছি, এক তিলে এক ফোঁটা জল কাটিয়েছে, মানে কোনো জল কাটি। ঠান্ডা হয়ে সকালে দিয়েছি। হ্যাঁ এরকম খাচ্ছ জানো। বুঝতে হবে। কালকে ওই দুধটা আনার জন্য ফোন করতে 5 বার শুনতে পাচ্ছে না। হ্যালো হ্যালো। ফোনে কি হয়ে যাবো মা, কথা বলি শোনা যায় না। আমি বলি এই দুধ যদি আজকে না নিয়ে আসে তো আগের দিনের মতন একটু নরম হয়ে যাবে, ওই last দই time- দইয়ের মতন হবে না। দুধ গুলো তো ওই দুধ লাস্টে বলেছি তাইটা সেইটা একটু কানে গেছে। যাক, খাওয়াটা ভালো হলো। মনে হলে যেন হয় না। আচ্ছা আরে ওরা কাঁঠাল ঠিক কবে মজবে? কি যে কেমন কস 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 করছে, তা আগে থেকে একটু মিষ্টি হয়ে। ঠিক আছে খাওয়া খাওয়া না। হুম, কাঁঠাল খাওয়া সকালের খাওয়ার পালা চুকলো, এইবার আবার দুপুরবেলা কি খাবো, কি জোগাড়। আমার দিয়েছিল তো নিলে না যে? কেউ খালি আলি মনে করে ওইটা ভালো। বেশ বড় বড় শুধু হুম হ্যাঁ হুম। দেখো এই যে কবে মজবে ভগবান জানে, যা হয় হবে। আঁকি কিন্তু গুছিয়ে রেখে দিয়ে আনবি লোক তো শুধু হাত দেখছি, আমি বের করতে পারছি না। ওরা এই তিনজনই কাঁঠাল খাওয়ালো। এই গাড়ি আর কেউ খায় না, বাবু খায় না, বাবু বাবা খায় না। ও জোর করে করে তো এই বছর মনে হয় একদিন দুটো বাবার খাবিছিল, আমার বাবুর মনে হয় একটাও তো ঠিকভাবে খায়নি। কাটা দাও ঠাম্মার, আমরা বেরিয়ে যাচ্ছি তো। হ্যাঁ আমরা সেন্টারে যাই, খাবারটা নিয়ে আসি।
কাগজপত্র মা গুছিয়ে রাখবো আবার। ফোন করেছিল আমার বাবা, সেই কি স্বাস্থ্যসাথী কার্ড টার্ড কি হচ্ছে নাকি, তো এবার আমার খাদ্য সুরক্ষার কার্ড ওইখানে নাকি করতে হবে, ফর্ম টর্ম ফিল আপ করেছি। তা ওই যে কাগজপত্রগুলো চেয়েছে তা মার কাছে থাকে, এগুলো বের করে দাও দেখি। একজনের নাম্বার দিয়েছে, সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। কিছু তো হয় না। কি হবে, ওই তো পুরো রাঙা দেবে, তুই দিয়ে কিচ্ছু হয়নি। সরকারি কোনো কিছু আমাদের বাড়িতে নেই। সব দিয়ে কারামাকে বসে তুলে লাভ কি বল, কিচ্ছু করার দরকার নেই। আর ও ভীষণ একটা হ্যাপা, ও বাড়ি যাবে যায়নি না, ও ওখানে ওই কাকিমা আমি একসঙ্গেই একবার আসলাম গল্প করতে করতে। তোমার সে কাটিটা ওই রাস্তায় ওখানে কুকুর, তাই এরম বলছে ভু ভু, ওমা ভু, ভুটা ভালো চেনে। কি করছি ভু। এবার একটু আমরা ডাইনিং এর দিকে আসলাম, ওইখানে একটু খেলবে টেলবে, তারপরে নিয়ে গিয়ে চান করিয়ে দেবো। তো ডায়েরির এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।